ভক্তিমতী মায়েরা, এটা খেয়াল রাখতে হবে, সংসার সুখের হয়। বাবা কিরম বলতেছে, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর বলেছে গিরি সবাইকে বিশ্বাস করবি, ওদেরকে নয়। ওরা সোহাগে ভগিনী, রমণে রমণী, ধানে গানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে, বুঝলেন না? পুরুষ যদি ওখান থেকে একজন উঠে যায় ও একাই চলে যাবে, কিন্তু একটা নারী যদি ওঠে ও 5-6 জনকে নিয়ে উঠবে। ও মা যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিবে। এটা নারী মানে নিজে তো গেল, যেগুলো হচ্ছিল সেগুলোরও মাথা খেল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা নারীদের হবেই, কারণ ঝগড়া বাঁধলে মায়েরা সবার আগে বলে, মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি যেচে আসিনি, দোস্তির মতো বিয়ে করে এনেছ। হ্যাঁ বলনি? বাবা সত্যি, এটা সত্যি। ও তত্ত্ব এখন আর বলবো না, রাত্রি হয়ে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা সত্যি কথা। পুরুষ বিয়ে করে আনে নারীকে, 100 মিথ্যে কথা। পুরুষ নারীকে জীবনেও বিয়ে করেন, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দেবো? পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্য। এও কিরকম বোকা দেখো, গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছিস, পায়ে নাগরা জুতো নিয়েছিস, মাথায় টুপুর লাগিয়েছিস, তাহলে টুপুরের ওপর থেকে শালা ঝাঁটা কাটিটা খুলে ফেল। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যায়, ভাবো। তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ, না দিতে পারলেই দেবে। বুঝলেন? এইবার চলুন কে কাকে বিয়ে করছে প্রমাণটা দিয়ে দিই। ছেলেটা গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়া। ও তো গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। এইবার মেয়েটা পিঁড়ির ওপর বসে লোকের কোলে করে আসে, পান পাতা চাপা দিয়ে, এসে কবার ঘরে 7 বার, তাই তো? কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় প্রথম মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেওয়া হয়? মেয়েটা। খই পড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, আমার প্রশ্ন হলো 3 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে 7 পাকে বাঁধা। একজন আমাকে বুঝিয়ে বলুন তো 7টা পাক কি কি? জীবনে জানিনি, যে ঘুরেছি সেও জানিনি, আর যে ঘুরিয়েছে সেও জানে না। সেদিন 7টা পাক দিয়ে কি বোঝানো হয়েছিল তোমার সংসার জীবনকে? জানো? জানো না? ভালো করে শুনে নাও। পুরুষ বিয়ে করে মানে ভাবে এ আমার সব সময় বউ না, 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সংসারে সে 7 রকম ভাবে পরিচারিকা হবে। বুঝলাম না তো? ভালো করে শুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যেবেলায় তুলসী তলায় তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি।
বুঝে নেওয়া গেল। বাদী ওটা বিপক্ষ, যখন ঝগড়া হয় নারী বিপক্ষে চলে যায়। তাহলে 7টা ভাব নারী, এটা বাহ্যিক তত্ত্ব বললাম। এবার অন্তর তত্ত্বটা বলবো কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 রাত 1 দিন। এটা কোথা থেকে বলছি? ব্রহ্ম বৈবর্ত পুরাণ। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। নিরজনে বসে ব্রহ্মা মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে কি করে তৈরি করব। তখন ব্রহ্মা 7 তত্ত্বকে আশ্রয় করলেন। 7 তত্ত্ব কি বুঝে নাও। 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি ছিল? সমুদ্র। বাহ, মুখস্থ রেখেছে। একটু পট করে বলে ফেলো তো, 7টা সমুদ্র কি কি? হবে না? দোষ কিন্তু এগুলো এদের নয়, এই বাচ্চাদের দোষ নয়। দোষ কোথায় জানেন? মাস্টারমশাইরা তখন পড়িয়েছে 5 পঞ্চবান, এদেরকে জানানো হলো না 5টা বান কি কি, 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি, এটা এদেরকে শেখানো হয়নি। ওই সমুদ্র বলে দিয়ে চলে গেছে, এবার তোরা খুঁজে মর। কি ভুল না ঠিক? আরে পড়লে হবে না, মানেটা বুঝতে হবে। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণ পরিচয়, যার প্রথমেই 4টে কথা লেখা ছিল, তোমার জীবনের চলার পথের 4টে বন্ধু, কর কর, খল খল, ঘট জল। কর কর মানে কি? কি করতে বললেন? জীব সৎ কর্ম কর। খল, খল মানে হিংসুটে, যদি সৎকর্ম না করো তুমি খল হবে। ঘট, যদি সৎকর্ম করো হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট সুন্দর হয় ভক্তি জলের সঞ্চার হয়। ভক্তি জলাই ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে 7 তত্ত্বে নারী সৃষ্টি। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। এইবার ভালো করে কান খুলে শুনুন। 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দিতে হয়। দিয়েছিল দিয়েছিল তাহলে বুঝে নিলে। এইবার পুরুষ তোমরা ভালো করে বুঝে নাও, একটা নারীর মধ্যে ক কলসি আছে বললাম? 7 কলসি। নারী যখনই যে কোনো বিষয় হেরে যাবে ও জল ঢেলে জিতবে। আমি বুঝতে পেরেছি তুমি। হ্যাঁ, নারী যে কোনো কেসে ও হেরে গেলেই জল ঢালবে। ওর একটাই অস্ত্র, 7 কলসি আছে, ওকে ডুবিয়ে মেরে ফেলবে। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন, 4টে খুঁটি দিয়ে একটা পাতার কুঠি, স্বামী স্ত্রী 2জন থাকে। গহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় এনে ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। সুখের সংসার। 4টে খুঁটির ঘর, কাঁচা পাতা কেটে উপরে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নামিয়ে জাল দিয়ে দেয়, কোনো ঝামেলা। ওমা, আর সুখের সংসার শুনবে? একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। কত সুখের সংসার বুঝতে পারছি। আর সুখ বলবো? এক বেলা করি রন্ধন,
তারা তিন বেলা এক বেলা পরিরন্ধ তারা তিন বেলা না জুটিলে দিন দিন উপবাসে যায় না জুটিলে দিন দিন উপবাসে তবু কারোর কাছে মাগে না গো নানা কাদের কাছে মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে মাগে না গো খেতে শুকায় মরে যাই রে লীলার বলি হরি যাই হরি 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 শুকায় মরে আর বলি হরি জয় তাতে শুকায় মরে কারো কাছে মাগে না গো যেদিন ভাগবত পাঠ হয় পায় সেদিন ভগবানকে দিয়ে পায় তুমি দিলে তোমায় দেবো তুমি না দিলে তোমায় না দেবো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একে বলে সহধর্মিনী স্বামী স্নান করতে যায় স্ত্রী ফুল তুলে আনে স্বামী পুজোয় বসে স্ত্রী পিছন দিকে বসে চন্দন ঘষে একে বলে সহধর্মিনী কারণ নারায়ণ শিলাকে স্নান করালে তলায় একটা চন্দন মাখিয়ে তুলসী দিতে হয় আর ওপরে একটা তুলসী দিতে হয় কহরমুনি স্নান করে এসে বললেন সুজাতা বলো জোগাড় হয়ে গেছে হয়ে গেছে পুজোয় বসে যাচ্ছে নারায়ণকে স্নান করালেন মুছালেন তলায় তুলসী দান করলেন কি বলে গোবিন্দন গোকুলানন্দন গোপালন গোপীবল্লভ গোপালক বিবল্লভ গোবর্ধন ধার বিরন্তন বন্দে গোমতি প্রেম বন্দে গোমতি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ এবার ওপরে তুলসী দিচ্ছে কি বলে শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভ কামেশ্বর গব শুভ প্রিয় গোবর্ধন ধারা বিরন্তন বন্দে গোমতি প্রিয় বন্দে গোমতি প্রিয় ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ বাসুদেবায় নমঃ ও মাইরা পুজো হয়ে গেলে পুজো অন্তে প্রণাম সুজাতা প্রণাম করে নাও নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ শ্রী গোবিন্দায় নমো নমঃ এই মন্ত্রটা প্রমাণ করে দিচ্ছে ভগবান পৃথিবীতে দুজনকে প্রাণের চেয়েও অধিক ভালোবাসে সেই দুজন কে কে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গো ব্রাহ্মণ হিতায় চ গরু আর ব্রাহ্মণ এরা হলো ভগবানের একান্ত প্রিয়জন বুঝে নেওয়া গেল এইবার বলি কোন পুরুষ যদি প্রণাম করে ও 2 সেকেন্ডে প্রণাম করা হয়ে যাবে কিন্তু একটা নারী যদি প্রণাম করে ওর 5 থেকে 10 মিনিট লাগবে কেন নারীদের চাওয়া পাওয়া বেশি কিছু মনে করলে হবে না আপনি কি দেখেছেন হ্যাঁ দেখেছি বলেই তো বলছি দুর্গাপুজোর অষ্টমীর দিনে ফুলটা হাতে নিয়েই বলতে শুরু করে কি আয়ুর্দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়াচ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তরিহি নারায়ণী নমস্তুতে এবার আমি বলবো না আপনারাই বলুন কি কি চাইলেন আয়ু দাও আয়ুর দেহি আয়ু দাও যশ দাও প্রতিষ্ঠা দাও
গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। কলির জীবের ভালোবাসা তো এইরকমই, নিজে কাণ্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে দুটো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে আর তোর ঘরে এমন মাল একটা দিয়ে দিবে সারা জীবন। হরি বল, তখন শেষ। কেন? শোনো, দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার খেল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার খেল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো নয়নে জল। সময় থাকতে হরিব হরিব, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো, যা কিছু পাবে ভগবানকে জানিয়ে, এটা জেনে দেখো। তার দেওয়া যা কিছু তুমি ব্যবহার করছো, তোমার কিছুই নেই, তাই না? এটা মাথায় রেখো, সম্বন্ধ রাখো, একদিন না একদিন কৃপা হয়ে যাবে। আজকে দুঃখ হয়েছে তো কি হয়েছে, কালকে সুখ আসবে। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখ এসছে মানে দুঃখ দাঁড়িয়ে আছে দরজায়, আর দুঃখ এসছে মানে সুখ বাইরে দাঁড়িয়ে আছে, ও ঢুকবে পরে। নিশ্চিন্তে থাকো। তবে দুঃখ এলেও ভগবানের কাছে গিয়ে বলবে, ভগবান তুমি যত খুশি দুঃখ দাও, শক্তি দেহ সহিবা। ঝামেলা নেই। তুমি দুঃখটাকেও যদি সুখ বলে মেনে নিতে পারো, তাহলে তোমার মতো সুখী মনে হয় পৃথিবীতে আর কেউ হবে না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, কহরমুনির তো প্রণাম করা হয়ে গেছে। সুজাতা দেবী তখনও মাথা কুড়ছে। সুজাতা কি এতক্ষণ ধরে ভগবানের কাছে কি চাইলে? স্বামী, ভগবানকে বললাম, মানে কি বলো তোমাকে বলো না, না মানে ভগবানকে খালি মানে মনে করতেছে, বলবে তো কিছু, মানে ভগবানকে বললাম, আরে বলবে তো। বললাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, মানে স্বামীকে খুব ভয় করে তো, এখনকার মেয়ে তো নয়, কবেকার কথা বলছে। ভগবানকে বললাম 23 বছর বিয়ে হয়েছে, আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, দুদিন পরে আমরা তো মরে যাব, তোমার ওই শিলার সেবা পূজা কে করবে? এর জন্য বুঝেছি, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। কি ভগবানকে বললাম, যদি একটা সন্তান দাও। লজ্জা করে না? তোমাকে একদিন নিষেধ করেছি ভগবানের কাছে ওইগুলো চাইতে নাই। ঘন জন নাহিবাগি কবিতা সুন্দরী, কৃষ্ণ ভক্তি দেহ মোরে এই কৃপা করি। কোনোদিন এগুলো চাইবে না ভগবানের কাছে, তুমি ওটাই চেয়ে ফেললে। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে তো আমি অন্যায় করে ফেলেছি। এটা জানেন তো, নারী জাতির জীবনে কোন পাপ থাকলে সে সন্তানের মা হতে পারে না? জানেন কি? আর জানলে তাহলে জীবনে এই রে শুরু করেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা।
আমরা একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না? 100 মিথ্যে কথা। সন্তান কিন্তু খালি হাতে জন্মায় না। যখন আপনার বাচ্চা জন্মায় দেখবেন কানের পাশে তার হাত দুটো মুঠো করা থাকে, দু হাতে দুটো জিনিস আনতে হয়, আর যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হয়। যাবার সময় কি কি নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনে গিয়ে পৌঁছাবে ভবনদীর ধারে। চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত কর্মফল স্বীকৃতি জমা দিয়ে দিতে হবে। পাপ পুণ্য নিয়ে ভবনদী পার হয়ে ওপার যাবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ও মায়েরা, শাস্তি দিল মানেই শেষ না। কর্মফল স্বীকৃতি জমা আছে। স্বীকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। বুঝে নাও ভালো করে, আগের কর্ম অনুসারে তুমি জন্ম পাবে। কোন পাপ করলে কি জন্ম হয়? ওই যে ওপাশ থেকে এক মা বলছে, ওটা বলতেই হবে। বলে গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম হয় 3 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। অন্যের গাছেতে যারা ফল চুরি করে, বুনুবাদর জন্ম তারা পায় বারে বারে। অনুবাদের জন্ম তারা পায় বারে বারে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। এই পর্যন্ত কিন্তু ভালোগুলো বলে দিলাম। এরপর যদি শুনতে চান এদিক ওদিক বেরোবে, খারাপ বেরোবে, বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। 21 দিন যাতে যাতে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। বুঝে গেল? অন্যের নামেতে যারা কুৎসা রটায়, অন্যের নামেতে যারা কুৎসা রটায়, নিশ্চয় জানিবে তারা কেন জন্ম পায়। নিশ্চয় জানিবে তারা কেন জন্ম পায়। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। সতং পাপে পদং নাস্তি সহস্র। এবার শাস্তিগুলো বলি। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক অযুতাৎ বধিরাশ্চৈব লোক্ষন্তে চক্ষু ঘাতক বাণকটি নিসন্তানা অষ্টমে বজ্র ঘাতক
অপারে কুষ্ঠ মে বাচা ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। এবার বাংলা বলবো। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হই। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। সত্যি বলছি, হাসির কিছু। কি ধরনের পাপ? গুরুজনদের গালাগালি দেওয়া। খেয়াল রেখে, গুরুজনদের পা লেগে গেল, দাদু সরি, পরে বুঝবে সরি কি হয়। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে কিছু বললাম না। খুব খেয়াল রেখো, গুরুজনদের লাথি দেখানো, পায়ের দ্বারা যে পাপগুলো হয় গুরুতর পাপ। 100 হলেই এক সাইড লক করে দেবে, চিন্তা নেই। হ্যাঁ, সতন পাপে পদং নাস্তি। আমি মুখের কথা বলছি না, প্রমাণ স্বরূপ বলে দিচ্ছি। 1000 পাপ করিলে বোবা হয়, তবে 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কোন পাপ বলবো? একদম চিন্তা নেই, হতেই হবে। ও মা, ও মা, ওটা বলা যাবে না। কেন বলছি? তুমি বলে দিলেই তো ভগবান তোমার কথা শুনে করে দেবে, তার সিস্টেমে সে চলবে। তুমি কল খুললেই জল আসবে না, সেখান থেকে জলের পেশাব থাকলে তবে বেরোবে। ভালো করে শোনো, গঙ্গাপুত্র ভীষ্ম এ জন্মে কোনো অন্যায় করেছিল কি? তাকে 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হলো স্বরের ওপর। কেন? ভগবানকে যখন জানতে চাইলো, ভগবান আমার পাপটা কি আমাকে বলতে হবে। ভগবান বললে এ জন্মে নয়, আগত 11 জন্ম আগে 12 জন্মে তুমি একটা মহাপাপ করেছিলে। পূর্ব পূর্ব পাপের ফল পরে পরে হয়। এখনই পাপ করলে এখনই তার ফল পাবে। আবার কেউ কেউ পেয়েও যায়। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? তবে পাবে, নিশ্চিন্তে থাকবে। ওস্তাদের মার শেষ রাতে। কেন এটা বললাম তার একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। এক সময় যারা সমাজে ধনী লোক হয়েছিল, এটা আপনারা হয়তো জানেননি, তৎকালীন যুগে গরিবদের রক্ত শোষণ করে অনেকে বড় লোক হয়েছিল। বাবু 50টা টাকা দাও, এইখানটায় সই কর, 5 বিঘে জায়গা চলে গেল। বাবু 500টা টাকা দাও, মেয়ের বিয়ে আটকে গেছে, এইখানটায় সই কর, 10 বিঘে জায়গা চলে গেল। তারা রেখে গেছিল। পর পুরুষ মানে তার পরের পুরুষে এসে কিছুটা দুর্বল হয়ে গেল। এখন তাদের বাড়ির ছেলেদের কি হাল যেন ভিখারির চেয়ে অদম হয়ে গেছে। দেখেন, আমার কথাটা লিখে রেখে মিলিয়ে দেখে নেব। যদি না হয় তাহলে কীর্তন ছেড়ে দেবো, হতেই হবে। ওরে রসনা, পাপ কোনোদিন তার বাপকেও ছাড়ে না, ফল ভোগ করতেই হবে তোমাকে, হতেই হবে। ওই জন্য বলছি না, খালি ঘুম ভাঙলে ভগবানকে একটা প্রণাম করো, আর সঙ্গে সঙ্গে মনে করে নিও ক্যামেরা চলছে, যা করব সব ধরা পড়বে। এইটা যদি মনে নিয়ে চলতে পারো তুমি বেঁচে যাবে। তোমার তো ভয় একটা, ওরে এটা করা যাবে না, ক্যামেরা চলছে। আজকে রক্তের তেজে অনেক কিছু করে ফেলি, তাই না? রক্তের তেজ কমে গেলে না, তখন বিছানায় শুয়ে শুয়ে ভাবি এটা ভুল করেছে। কেননা একজন তো সাক্ষী দেবে ওই দিন। কে সাক্ষী দেবে? যেদিন তোমার যাবার সময় সাক্ষীটা কে দেবে তোমার হয়ে? তুমি যা করো গোপনে জানে তোমার মনে,
সাক্ষী দেবে তোমার শেষের দিনে। তোমার মন বলে দেবে। আজকে আমার ঠ্যাং খোঁড়া হলো কেন জানিস? বাগানে একটা ছাগলকে মেরেছিলাম ঠ্যাঙে, তার ঠ্যাং ভেঙে দিয়েছিলাম। আজকে শেষ বয়সে আমারও ভগবান দিল। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তুমি যা করো গোপনে জানে তোমার মনে, তুমি যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। তাহলে বুঝে নেওয়া গেল সতন পাপে পদন না। না না ওই বলার দরকার নেই, ভালো প্রশ্ন করেছে ও। জানে না, জানতে চাইছে পাপের বাবার নামটা কি। আরে কীর্তন তো শুনছে, এতে বোঝা গেল। তোমরা তো এটাও জিজ্ঞেস করনি যে আপনি যে বললেন পাপ বাপকে ছাড়ে নে, পাপের বাবার নাম কি? ও তো প্রকৃত কীর্তন শুনছে। এটা আগে বুঝতে হবে। ও যে কীর্তন শুনছে এটা বোঝা গেল। পাপের বাবা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের পিছন দিক থেকে একটা পুরুষ জন্মায় যার নাম হলো পাপ। পাপ বাপকে ছাড়ে না মানে বুঝলে না? কৃষ্ণ পা দুলাচ্ছে আর ব্যাদ গিয়ে তীর মারলো, ব্যাদের হাতে তীর খেয়ে কৃষ্ণ মরে গেল। পাপ বাপকেও ছাড়েনি। কেন এটা হয়েছিল? গান্ধারীর অভিশাপ। আমার 100 সন্তানকে মারলি, একদিন এমন দিন আসবে তোর 56 কোটি যদুকুল ধ্বংস হবে। আমার ছেলেগুলোকে তীর বিদ্ধ করে করে মেরেছিস, তোকেও ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হবে। মনে পড়ে এটা দাতা। আরেকটা অভিশাপ ছিল বালি বধের কারণ। একদিনের পাপ নয় তো, পাপ কি একদিনে এত হয়ে যায়? রাশিকৃত পাপ, তার মানে কি একটু একটু করে জমে 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 এক রাশ হয়ে যায়। যখনই রাশ হয়ে যায় এবার উল্টে পড়ে। বুঝলে না? তাহলে শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধকা। 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। কোন পাপ করলে বোবা হয়? মিথ্যে কথা বলা, গালাগালি দেওয়া, কুরুতা, কর্কশতা, বেদ বাক্যে অশ্রদ্ধা। ভাবতে তো বইয়ে লেখা আছে। সাবধান, মিথ্যে কথা একদম বলা যাবে। কলিতে সব থেকে বড় মহাপাপ হচ্ছে মিথ্যে বলা। আর ওটা মোটামুটি সারাদিনে 100-র মধ্যে 90-95টা বলতে হবে না। তুমি বিশ্বাস করো, এই তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমার পকেট থেকে টাকা নিই। কি মাথা ছুঁয়ে বলা যাবে? হ্যাঁ, ছুঁয়ে দেবো, যা হবে হবে না। ও কাজ করুনি, পদ্ধতি আছে। তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমার পকেট থেকে একটা টাকাও নিই। এই নিইনি বলার আগে হাতটা নেড়ে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মিথ্যা তো মিথ্যাই, তুমি যে কোনো ভাবেই বলো। তাহলে বড় মহাপাপ মিথ্যে কথা বলা। 1000 পাপ করলে বোবা হয়ে যাবে। 10,000 পাপ করলে কালা হয়। তবে কি ধরনের পাপ? হরিনাম শুনবেন। গ্রামের এত লোক, সবাই এসেছে কি না? সবার জন্য নয়। কেউ আসছিল রাস্তা থেকে ফিরে গেছে, কেউ আসবে ভেবেছিল, বর বলল যেতে হবে। শোনো না, কেউ আসার ইচ্ছা ছিল কিন্তু যদি তালা ভেঙে ফেলে। সবার হবে রে। সবাই যদি হরিনাম শুনে জমির চাকরি চলে যাবে। বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম
পূর্ব জন্মের যদি এক লব স্বীকৃতি হয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। এই আসনটায় বসার ভাগ্য সবার হবে না, এটা পরীক্ষিত মহারাজের আসন। আগে বুঝতে হবে সবার জন্য নয় গো। পাপ বেশি থাকলে হরিনাম শুনতে পারবে ও ঠিক পালিয়ে যাবে। এতে দুঃখ পাওয়ার কিছু নেই। চাষি যখন চাষ করে কত ধান, উঠোন ভর্তি ধান, আর দেখো শালা হাওয়া মারলেই চিটে আবড়া হাত বাদ। কি বুঝলেন না? যেগুলোর ভেতর চাল আছে ওগুলো পড়ে থাকবে, যেগুলো চিটে আবড়া ও হাওয়া খেলেই নড়ে যাবে। ওতে দুঃখ করার কিছু নেই, ও যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 10,000 পাপ করলে কালা হবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান হয়। এই যে নারী হয়ে জন্মেছ, জীবনে 5টা পাপ করবে না, তাহলে জীবনে সন্তানের মা হতে পারবে না। 5টা পাপ কি কি বলবো? কষ্ট পাবে না তো যারা করে ফেলেছো? 1, ভ্রূণ নষ্ট করা। 2, গর্ভপাত করানো। 3, শিশুকে গলা টিপে হত্যা করা। 4, শিশুকে বিষ প্রয়োগ করা। 5, শিশুকে নাকে শুঁকে খাবার খেতে দেওয়া। এর ফল ভোগ করতেই হবে। রাস্তা বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? নিশি দিশি করে শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করে শোনো সবাই হরি হরি নিশি করে শোনো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করে শোনো শ্রীহরি কীর্তন। স্বামী, আমি যে চেয়ে ফেললাম কি হবে? ভগবান যেটা ভালো বুঝবে ও মা দিয়ে দিল। 3 মাসের মধ্যে কি হলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। এইবার তোমরাই বলো, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। দিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে, এতদিন পরে কৃপা হলো প্রভুর কাছে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। ও মায়েরা, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। যা করবেন বোঝা গেল? সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ মহাভারত শোনেন, গীতা ভাগবত শোনেন, হরিনাম শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হবেই হবে। আর আপনি যদি দিনরাত সন্তান গর্ভে থাকাকালীন সিরিয়াল দেখেন তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, নিশ্চিন্তে থাকুক। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, রাধারানীর চরণ তুলসী খান, নারায়ণের স্নানজল খান, মহাপ্রভুর মহাপ্রসাদ খান, ও সন্তান দেখতে যেমন হোক একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। সত্যি বলছি। হ্যাঁ গো, যেদিন থেকে সন্তান গর্ভে সেদিন থেকে সুজাতা দেবী ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সুজাতা, আজকে তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শুনে নাও। আজকেই ঘটল বিপত্তি। কি হলো? যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভাবস্য তনুভাবস্য চ আত্মা অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান, ষড়ৈশ্বর্য জয় হো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা,
শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী। আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে স্তব্ধ হো ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, তুমি এ কি করলে? 23 বছর পর ভগবান যদিও গাছে ফল দিল, তুমি ফলটাকে অভিশপ্ত করে দিলে স্বামী। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, তাতে কোনো কিছু হয় না, হয় কি? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। চিন্তা করবো না? আজকে 7 দিন উনুনে হাঁড়ি ওঠেনি, 8 মাসের গর্ভবতী মহিলা কি খেয়ে থাকবো? কেন? খাবারের কি অভাব আছে নাকি? জীব দিয়েছেন যিনি, দেবেন তিনি। বাড়িতে কিছুই নেই, খালি মুখে বড় বড় ভাত। কহর মুনি বলে, কেন আমার বাড়ি কি খাবারের অভাব নাকি? ঘটে গঙ্গা জল আছে, উঠোনে তুলসী গাছ আছে, তুলসী পাতার গঙ্গার জল পেট ভরে র্যাম্পাট খেয়ে যাও। কি গো, 8 মাসের গর্ভ, চাপার মা এদিকে দেখো, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে কি? পারবে? সম্ভব নয়। শুধু তুলসী পাতা গঙ্গার জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন বীর সাধক ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। সাধনা থাকলে হয়। ঠিক আছে, চিন্তা করো না। আমি কাল সকালবেলায় মিথিলায় যাব জনক রাজার কাছে। পরের দিন সকালবেলা স্নান করে পূজা করে তুলসী পূজা করে ওই গাছে জল দেন, দেন তো। এই বৈশাখ মাস তুলসীকে কি দিতে হয়? ঝাড়া। বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি তুলসী গাছে ঝাড়া দান করে, তার পৃথিবীতে জীবনে জলের কষ্ট থাকে না। মৃত্যুর সময় তাকে কেউ না কেউ জল দেবেই দেবে। কেমন? এটা মাথায় রাখবেন। প্রত্যেক বাড়িতে বৈশাখ মাসে তুলসীকে ঝাড়া দিতে হবে। দিচ্ছেন তো? তাহলে মৃত্যুর সময় জলের চিন্তা করতে হবে না, জল পেয়ে যাবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন, স্নান করলেই তুলসীকে জল দিতে হবে। তুলসীকে জল দিয়ে আর চললেন মিথিলায়। সুজাতা, যদি তাড়াতাড়ি ফিরি তাহলে রাতেই ফিরে আসবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালে ফিরবো। কেমন? কেমন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ